আপনার কি 40 বছর বয়স? খুব ইচ্ছা করে না এরকম একজন বন্ধু থাকুক, যে আপনার পাশে এসে বসবে, আপনার সাথে গল্প করবে, আপনার কথাগুলো শুনবে, আপনার চাওয়া না পাওয়া সব জিনিসগুলোকে ধ্যান দেবে। বিয়ের এত বছর কেটে গেছে, কেউ আপনার চাহিদাগুলোকে প্রায়োরিটি দেয়নি। যখন বিয়ে হয়েছে তখন নতুন ছিলেন, হাজবেন্ড যা বলতো তাই শুনতেন। তারপরে যে বাচ্চা হয়ে গেছে, বাচ্চার জন্য বেঁচে আছেন। বাচ্চা যখন যেটা বলছে তখন সেটা আপনি দিচ্ছেন। তার ভালো থাকা খারাপ থাকা সেইগুলোর উপরে প্রায়োরিটি দিচ্ছেন। এছাড়া শ্বশুরবাড়ির লোক তো আছেই। মায়ের কাছে যেতে হবে, তাও সবার পারমিশন নিয়ে যেতে হবে। নিজের জন্য বাঁচার কখনো সময়ই পাননি। নিজের কি ভালো লাগছে না লাগছে সেটা কখনো জিজ্ঞাসাই করেননি। হয়তো কিছু খেতে ইচ্ছা করলে কখনো মুখ ফুটে কাউকে বলে উঠতে পারেননি কি আমার এটা খেতে ইচ্ছা করছে, আমি কি আজকে এটা বানাবো। রোজ বাড়ির সবার পছন্দ মতন খাবার হতো, কিন্তু আপনার পছন্দের খাবারটা কখন যেন আপনি ভুলেই গেছেন। বাচ্চা যেটা ভালোবাসে সেটাই রান্না করেন, হাজবেন্ড যেটা ভালোবাসে খেতে সেটাই বাজার থেকে আসে। আর এদিকে আপনার ইচ্ছা অনিচ্ছার প্রায়োরিটি আপনি নিজেই কখনো দেননি। কোন শাড়িটা পরলে আপনাকে সুন্দর লাগবে সেটাও আপনি নিজে ডিসাইড করতে পারছেন না। হাজবেন্ডকে গিয়ে বলছেন, দেখো তো কোন শাড়িটা পরবো, কোন শাড়িটা পরলে ভালো লাগবে। হ্যাঁ, এরকমই আপনার জীবন। এরকম অনেক মেয়েদের জীবন আছে। আর এটা 40 বছর বয়স পরে তখন সে ফিল করে যে আমি এত লাইফ কাটিয়ে দিলাম, আমার লাইফে আমি কি পেলাম। সবার জন্যই বাঁচলাম, এখন সবাই যে যার মতন বাঁচছে, আর আমি কিছুই পেলাম না। অবশেষে আমি সেই একাকিত্বেই ভুগছি। আমার পাশে বসে থাকার মতন সময় কারণ নেই। হাজবেন্ড তার অফিসের কাজে ব্যস্ত, সে তার বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, ছেলে কলেজে পড়ে, তার আমার দিকে তাকানোরও সময় নেই, সে তার নিজের লাইফ নিয়ে বিজি। মেয়েরও আমার দিকে তাকানোর সময় নেই, তারও অনেক পড়াশোনার চাপ, সে এখন এক প্রকার বিজি হয়ে গেছে। আর এখন আমার 40 বছর, আমি একাকিত্বে ভুগছি। এই সময়টা মেয়েদের খুব কষ্টে যায়। কেন বলুন তো? তখন সে নিজেকে চিনতে শেখে, নিজেকে বুঝতে শেখে, আয়নার দিকে তাকিয়ে সে ভাবে আমি সারা লাইফটা করলাম কি। তখন সে আফসোস করে, তখন চায় একজন আসুক তার পাশে বসে কিছুক্ষণ গল্প করুক। তখন সে ছোট ছোট ছেলেদের খোঁজে, যারা তাদের কথাগুলো শোনে, তাদেরকে প্রায়োরিটি দেয়। আর ওই ছেলেগুলো, সেই ছেলেগুলো ওপেন মাইন্ডেড একজন বয়স্ক আন্টি পেয়ে তার সাথে গল্প জমিয়ে দেয়। এই গল্প একদিন এমন জায়গায় পৌঁছে যায় যেটা ধরা ছোঁয়ার বাইরে। এটা আস্তে আস্তে ভালোবাসার রূপ নেয়। হ্যাঁ, 40 বছরের মেয়েরা ভালোবাসার ভোকা হয়। কেন? তারা তাদের লাইফে সেরকম কিছুই পায়নি। যখন তারা বুঝতে শেখে যে আমি কিছুই পেলাম না, আমি নিজের জন্য কি রাখলাম, তখন তারাও চায় একজনের হাত ধরতে। যদি এরকম কেউ আপনার লাইফে আসে, চিন্তা করবেন না, হাতটা শক্ত করে ধরে রাখবেন, কিন্তু সেটা অবশ্যই কোনো বিশ্বস্ত একজন হাত। যদি বিশ্বস্ত না হয় তাহলে আপনাকে ফেলে দিয়ে হাত ছেড়ে চলে যাবে, তখন কিন্তু আপনি কুল কিনারাও পাবেন না। তাই এমন যদি কেউ আপনার হাত ধরতে চায়, খুব বিশ্বস্ত, কোনো চিন্তা করবেন না, আপনি তার সাথে সম্পর্ক করতেই পারেন। তার হাত ধরে জীবনটাকে দূর পথে নিয়ে যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। আপনি চাইতেই পারেন যে তার সাথে একটু সময় কাটাই, তার সাথে একটু পার্কে বেড়াই, তার সাথে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করি। আপনার ইচ্ছা অনিচ্ছা যেগুলো আপনি কোনোদিনই প্রায়োরিটি দেননি, তার সাথে সেইগুলো একটু আলোচনা করি, কোনোই প্রবলেম নেই, আপনি এগুলো করতেই পারেন। 40 বছরের মেয়েরা যদি কাউকে ভালোবাসে, তাদের হাতটা শক্ত করেই ধরে রাখে, তারা ছাড়তে জানে না। তারা সংসারের সবকিছুকে ধরে রাখার অভিজ্ঞতায় যার হাতটা সে ধরে, সে শক্ত করেই ধরে। যদি এরকম বিশ্বস্ত কেউ পান, অবশ্যই তার সাথে সময় কাটান, নিজেকে নিয়ে বাঁচুন। সবাইকে নিয়ে বাঁচতে বাঁচতে যখন আপনি ক্লান্ত হয়ে যাবে, কেউ আপনার কথা ভাববে না। তাই 40 হয়েছে, কোনো প্রবলেম না, বয়সটা কোনো ম্যাটার করে না। নিজেকে নিয়ে বাঁচুন। 40 বছর বয়সেও আপনি ইয়ং থাকবেন, আপনার বয়স আরো ধীরে ধীরে কমে যাবে। তাই কারোর দিকে চিন্তা করতে হবে না, নিজেকে নিয়ে বাঁচুন। যে যার লাইফ নিয়ে বিজি, আপনিও আপনার লাইফ নিয়ে বিজি থাকুন।